গত জানুয়ারিতে ভিয়েরিয়ালের কাছে হারার পরে বার্সেলোনার কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। পরবর্তীতে তিনি তার ঘোষণাটি আবারও পরিবর্তন করেন বিগত এক মাস আগে এবং জানান পরবর্তী মৌসুমেও বার্সেলোনার ম্যানেজার হিসেবে থেকে যাবেন তিনি, এবং লাপোর্তেও সম্পূর্ণ আস্থা রেখেছিলেন জাভির উপরে। কিন্তু হঠাৎ করেই জাভিকে সপ্তাহখানেক আগে স্যাক করে লাপোর্তে বোর্ড এবং নতুন ম্যানেজার হিসেবে হান্সি ফ্লিককে নিয়োগ দেয় বার্সেলোনা। কেন জাভি চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, কেনই বা তিনি তার ঘোষণাটি পরিবর্তন করেছেন, এবং আবারও কেন বার্সেলোনা বোর্ড জাভিকে স্যাক করেছেন, সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলি কেন জানুয়ারিতে জাভি চলে যেতে চেয়েছিলেন। জানুয়ারিতে বার্সেলোনা টানা খারাপ পারফর্ম করছিলেন লিগে এবং বিভিন্ন টুর্নামেন্টে। সেই সাথে ছিল প্লেয়ারদের দীর্ঘ একটি ইনজুরির তালিকা। একের পর এক প্লেয়ার ইনজুরিতে পড়ছিলেন, যার কারণে বিকল্পের অভাবে ভুগছিলেন জাভি হার্নান্দেজ। সেই সাথে মিডিয়ার সাথে জাভির ছিল একটি টক্সিক সম্পর্ক। জাভি বারবারই বলেছেন যে বার্সেলোনার ম্যানেজার হিসেবে টিকে থাকা সত্যিই খুব কঠিন কাজ যদি আপনি ম্যাচ না জেতেন। সেটি দিয়ে জাভি সম্পূর্ণ বোর্ড এবং মিডিয়ার দিকেই আঙ্গুলটি তুলেছিলেন। মিডিয়ার সাথে জাভির সম্পর্ক খুব বেশি টক্সিক হয়ে গিয়েছিল তখন, যার কারণে জাভির মনে হয়েছিল যে বার্সেলোনায় তার পক্ষে আর টিকে থাকা সম্ভব না। সেই সাথে একের পর এক প্লেয়ারদের ইনজুরি এবং বিকল্পের অভাব ছিল তার হাতে, যার কারণে জাভি বার্সেলোনার ম্যানেজারের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন। দলের একটানা খারাপ ফর্ম ছিল টানা ৩-৪ মাস ধরে, ফলে দল লিগ থেকেও ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে গিয়েছিলেন। সব কিছু মিলিয়ে জাভি ঘোষণা দিয়েছিলেন যে তিনি বার্সেলোনার ম্যানেজার হিসেবে আর থাকবেন না। সেই সাথে ট্রান্সফার মার্কেটে কখনো বার্সেলোনার কাছ থেকে প্রপার সাপোর্টটি পাননি জাভি, অর্থাৎ তার প্রয়োজনীয় কিংবা তার পছন্দ মতো কোনো প্লেয়ার সাইন করানোর জন্য পর্যাপ্ত অর্থ বার্সেলোনা তাকে বরাদ্দ দেয়নি, যেটি জাভি বিভিন্ন সময়ে বলে এসেছেন। এই সকল সিদ্ধান্ত মিলিয়েই জাভি যখন বলেছেন যে তিনি আর বার্সেলোনার ম্যানেজার হিসেবে থাকবেন না, তখন আসলে লাপোর্তের হাতে জাভির চেয়ে ভালো আর কোনো বিকল্প ছিল না। সেই সাথে পরবর্তী সময়ে জাভি যখন ঘোষণা দিয়েছিলেন তিনি আর বার্সেলোনার ম্যানেজার থাকবেন না, পরের ৩-৪ মাসে টানা ১৭টি ম্যাচ বার্সেলোনা হারেনি। বিভিন্ন টুর্নামেন্টে লিগেও বার্সেলোনা ভালো করছিলেন, যার কারণে লিগে দ্বিতীয় হয়ে শেষ করেছিলেন বার্সেলোনা। তবে সেই মুহূর্তে আর লিগ জেতার মতো সুযোগ ছিল না বার্সার হাতে। চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিলেন বার্সেলোনা, এবং লাপোর্তেও জাভিকে কনভিন্স করেছিলেন যে তাকে প্রয়োজনীয় সাপোর্টগুলো দেওয়া হবে। সব কিছু মিলিয়ে সিনিয়র প্লেয়াররাও এবং পুরো ড্রেসিং রুম ছিল জাভির পক্ষে, যার কারণে জাভি পরবর্তীতে তার সিদ্ধান্তটি পরিবর্তন করেছিলেন এবং তিনি বার্সেলোনায় থেকে যাবেন সেটি আবার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে এমন কি হলো যে সপ্তাহখানেক আগে জাভিকে স্যাক করে দিলেন বার্সেলোনা, এবং শুধুমাত্র স্যাক করেননি, জাভি যে স্যাক হয়েছেন সে খবরটি তিনি জেনেছেন মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ বার্সেলোনা থেকে সরাসরি তাকে কিছু জানানোই হয়নি। বিগত কয়েক বছরে বার্সেলোনার লিজেন্ডদের বিদায় ঠিক এভাবেই হয়েছে বার্সেলোনায়, যার নেপথ্যে আছেন লাপোর্তে বোর্ড। লিওনেল মেসি থেকে রোনাল্ড কোইম্যান এবং এখন জাভি হার্নান্দেজ, প্রত্যেকটা লিজেন্ডকেই এভাবেই বিদায় নিতে হয়েছে লাপোর্তে বোর্ডের আন্ডারে। তাহলে কেন লাপোর্তে পরবর্তীতে তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং ইউটার্ন নিয়ে জাভিকে আবারও স্যাক করে দিয়েছেন? প্রথম কারণ হলো, জাভি কয়েকদিন আগে একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন আলমেরিয়ার সাথে একটি ম্যাচ জেতার পরে যে আসলে একটি সময় ছিল যে বার্সেলোনা যে প্লেয়ারের দিকে চোখ দিত সে প্লেয়ার বার্সেলোনায় চলে আসতো, তবে বর্তমানে সময়টি ভিন্ন। এটি দিয়ে জাভি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আসলে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে খুব ভালোভাবে কাজ করতে পারছেন না, তাদের একটি অর্থনৈতিক সমস্যা রয়েছেন এবং ক্লাবের কাছ থেকে প্রপার সাপোর্টটি জাভি পান না। লাপোর্তে বোর্ড জাভিকে একটি শর্ত দিয়েছিলেন যে ক্লাবের ভেতরে যাই কিছু হোক না কেন, ক্লাবের বাইরে সবসময় তাকে পজিটিভ কথা বলতে হবে, না হলে স্পন্সররা ক্লাব থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং ক্লাব মিডিয়া তোপের মুখে পড়বেন। মূলত সে কারণেই জাভির উপর একটু খেপে গিয়েছিলেন লাপোর্তে। সেই সাথে কয়েক মাস আগে লাপোর্তে বোর্ডকে জাভি প্রস্তাব দিয়েছিলেন যে সামনের মৌসুমে লেভানডস্কিকে আর দলে চান না জাভি, এবং জাভি একজন নতুন স্ট্রাইকার চান। তবে এই মুহূর্তে বার্সেলোনার পক্ষে নতুন স্ট্রাইকার কেনার জন্য অর্থ বরাদ্দ করা সম্ভব নয়।
তবুও জাবি বিগত 5টি ম্যাচে লেভানডস্কিকে সম্পূর্ণ 90 মিনিট খেলাননি, তিনি সাব করে নিয়েছেন এবং এটি দিয়ে তিনি বুঝিয়েছেন যে আসলে তিনি লেভানডস্কির উপর আর আস্থা রাখছেন না, যেটি ক্লাবে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে জাবির বিরুদ্ধে। সেই সাথে সিনিয়র প্লেয়াররাও এই কারণে জাবির বিপক্ষে চলে গিয়েছেন এবং জাবি বিতর রক, যাকে ব্রাজিল থেকে উড়িয়ে আনা হয়েছে বার্সেলোনায়, বিশেষ করে ব্রাজিলিয়ান একের পর এক ওয়ান্ডার কিড যেভাবে রিয়াল মাদ্রিদে খেলছেন তাদের বিকল্প হিসেবে বিতর রককে এনে প্রস্তুত করতে চেয়েছিলেন বার্সেলোনা। তাকে অনেকটা ভিনিসিয়াস জুনিয়র কিংবা অ্যান্ড্রিকের বিকল্প হিসেবে বার্সেলোনা এনেছিলেন, তাকে পর্যাপ্ত সুযোগ দেয়নি জাবি, যেটি ক্লাবের চোখে তাকে আরও নিচে নামিয়েছে। সবকিছু মিলিয়ে লাপোর্তে যখন হানসি ফ্লিকের মতো অপশন পেয়ে গিয়েছেন তখন আসলে তিনি বিবেচনা করেছেন যে জাবির চেয়ে বেটার অপশন এখন তার কাছে রয়েছে, তাই জাবিকে তিনি স্যাক করে দিয়েছেন কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই। তবে স্যাক করার পদ্ধতিটা অবশ্যই খারাপ ছিল, যেটি বার্সেলোনা বিগত কয়েক বছর ধরে করে আসছে তাদের লিজেন্ডদের সাথে। তবে ম্যানেজার হিসেবে জাবি যথেষ্ট ডমিনেটিং ছিল না, তিনি ট্রেনিং গ্রাউন্ডে প্রপার ট্রেনিং করাতে পারতেন না। এটি নিয়ে লেভানডস্কিও কয়েকদিন আগে বলেছেন যে জাবির ট্রেনিং গ্রাউন্ডে আসলে ট্রেনিংগুলো যথেষ্ট ইফেক্টিভ হয় না প্লেয়ারদের জন্য, এবং সে সাথে ম্যানেজার হিসেবে জাবি যথেষ্ট ডমিনেটিং নয়, তিনি প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে কিছুটা হলেও ব্যর্থ। এছাড়াও কয়েকদিন আগে রাফিনহার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছিল জাবির, যার কারণে তাকে কয়েক ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা এবং বিক্রি করার হুমকিও দিয়েছিলেন জাবি। সবকিছু মিলিয়ে ড্রেসিং রুমের সাথে জাবির সম্পর্ক সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে। মিডিয়ার সাথে তো জাবির সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল এবং লাপোর্তে বড় জাবির উপর পরবর্তীতে তাদের আস্থাটি হারিয়ে ফেলেছেন এবং হানসি ফ্লিকের মতো বিকল্প পাওয়ার কারণে জাবিকে স্যাক করে দিয়েছেন বার্সেলোনা। তবে স্যাক করার নিউজটি জাবিকে না জানিয়ে বরং নিউজ পেপার পড়ে জাবি জেনেছেন যে হানসি ফ্লিক বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন এবং তিনি তার চাকরিটি হারিয়েছেন। সত্যি বলতে বার্সেলোনার মতো ক্লাবের এনভায়রনমেন্টে এসে হানসি ফ্লিক কতটা সফল হতে পারবেন সেটি নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে পরিশেষে জাবির বিদায়টি হয়েছে অনেকটা ম্যাসির মতোই। ভিডিওটিতে লাইক দিতে, কমেন্ট করতে এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।